হাজিরিনে কেরাম, সহিহুল বুখারী 1277 নম্বর হাদিসে কিতাবুল জানাইজ অধ্যায়ে এসেছে, একবার একজন মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটা বুর্দা নিয়ে এসেছি। বুর্দা মানা হলো চাদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বান্দির অনুনয় বিনয় দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক বুর্দাটি গ্রহণ করলেন। গ্রহণ করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর মুবারকটি তার শরীর মুবারকে দিয়ে হুজরা মুবারক থেকে বের হলেন। হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাদর মুবারকখানা শরীর মুবারকে দিয়ে বের হলেন, একজন সাহাবী চাদরের সৌন্দর্য বর্ণনা করতে লাগলেন। এমন কি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার চাদর মুবারকখানা দান করুন। সাহাবায়ে কেরামগণ, অন্যান্য সাহাবীগণ রাগান্বিত হয়ে গেলেন, বললেন, ও সাহাবী, তুমি কি জানো না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইলে তিনি ফেরত দেন না, ফিরিয়ে দেন না। ওই সাহাবী বলে উঠলেন, ও আমার সাহাবায়ে কেরাম ভাইরা, আমি এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারকখানা চেয়েছি, যাতে আমি মারা যাওয়ার পর আমার কাপড়ের কাপড় বানাতে পারি। সুবহানাল্লাহ।